নমস্কার বন্ধুরা, আজ কুম্ভ রাশি সম্বন্ধে আলোচনা করব যে এপ্রিল মাস কুম্ভ রাশির কেমন যাবে, আর্থিক দিক দিয়ে কেমন যাবে, রিলেশনশিপ কেমন যাবে, শিক্ষা কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, কর্মজীবন কেমন চলবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি সম্বন্ধে আমরা আলোচনা করব যে এপ্রিল মাস কুম্ভ রাশির কতটা ভালো কতটা মন্দ দিয়ে যাবে এবং শেষে গিয়ে আমরা কুম্ভ রাশির উপায় সম্বন্ধে আলোচনা করব। চারটি মহা উপায় সম্বন্ধে আলোচনা করব যেগুলো করলে আপনাদের অনেকটাই সহযোগিতা প্রাপ্তি হবে, অনেকটাই হেল্প মিলবে এই মাসকে অতিক্রম করার জন্য ভালোভাবে। এবং তারপরে আমরা শুভ রং কী, এই মাসের কুম্ভ রাশির জাতকদের শুভ সংখ্যা কোনগুলি সেগুলো সম্বন্ধে আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার, অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। এই চ্যানেলে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, এই বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, টোটকা এবং উপায় সম্বন্ধে আলোচনা করা হয়। তো এবার শুরু করতে চলেছি। প্রথমত এই মাস আপনার আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে, মিশ্রিত প্রভাব দেবে। শনি আর মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতেই বিরাজ করবেন, যেটাতে শরীরের সমস্যা উৎপন্ন করবে। আপনার স্বভাব বিচিত্র থাকবে, আপনার মধ্যে খুব শীঘ্রই বিরক্তি ভাব এসে যাবে। আর যে কাউকে ভালো মন্দ কথা শুনিয়ে দিতে পারেন, তার ফলে মানুষের সাথে সম্বন্ধ খারাপ হতে পারে। আর এতে করে পারিবারিক সম্বন্ধও খারাপ হবে, একটু বিবাদময় পরিস্থিতি তৈরি থাকবে, যে গৃহ সুখ শান্তির হানি ঘটবে। তৃতীয়পতি মঙ্গল রাশিপতির সাথে যুক্ত আছে, তাই ভাই বোনেদের সাথে সংযোগ বাড়তে পারে। মিলিত হয়ে ভাই বোনেদের সাথে কোনো কার্য করতে পারেন বা তাদের সাহায্য মিলতে পারে। এবার আসুন রিলেশনশিপ কেমন যাবে কুম্ভ রাশির। দাম্পত্য সুখ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, পার্টনারের সাথে মতবিরোধ ঘটতে পারে, ব্যবসায়িক পার্টনারের সাথেও মতবিরোধ ঘটতে পারে। আপনার কিছুটা সহযোগিতার অভাব পার্টনারের প্রতি দেখা দিতে পারে। পারিবারিক সুখ শান্তিও কিছুটা বাধাগ্রস্ত হবে। পরিবারের লোকেদের সাথে কিছুটা গরমাগর্মি চলতে পারে, তবে পরিবারের লোকেরা আপনাকে সাহায্য করতে চাইবে। পরিবারের সাথে কোথাও যাত্রা করতে পারেন বা কোনো ধার্মিক কার্যে পরিবারের সাথে করতে পারেন। নিজের বাক্যকে মধুর রাখুন আর ক্রোধকে কন্ট্রোল করুন, তবে বিবাদ থেকে আপনি দূরে থাকবেন। কোনো ধার্মিক যাত্রাও পরিবারের সাথে হতে পারে। প্রেম সম্পর্কে কিছুটা পারিবারিক হস্তক্ষেপ আসতে পারে। প্রেম সম্পর্কে কিছুটা উন্নতি মিললেও আপনার মুখের বাণী কোথাও না কোথাও বিবাদের কারণ হতে পারে। কাউকে কোনো প্রেম নিবেদন করতে হলে 9 এপ্রিলের আগে করুন। কাউকে বিয়ে করতে চাইলেও 9 এপ্রিলের আগে তাকে বলুন। শিক্ষা স্টুডেন্টদের ক্ষেত্রে নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে, মনে উদ্যম ভরপুর থাকলেও কোথাও না কোথাও ধীর গতি ও বাধা পড়াশোনায় আপনার সংঘর্ষকে বাড়িয়ে দিতে পারে। কেরিয়ার ও প্রফেশন মাসের প্রথম দিকে কর্মপতি মঙ্গল রাশিস্বামী শনির সাথেই রাশিতে বসে আছেন, প্রথমভাবেই বসে আছেন। তো কেরিয়ারকে নিয়ে আপনার ফোকাস থাকবে, আপনার লক্ষ্য থাকবে, কিন্তু এই দুটি গ্রহই বিপরীত স্বভাবের। একটির মধ্যে হঠকারিতা রয়েছে আর অন্যটি ধীর স্বভাবের। এর জন্য আপনার মধ্যে বিচিত্র স্বভাব দেখা দেবে। কখনো কেরিয়ারকে নিয়ে খুব অ্যাগ্রেশন ফিল করবেন, আবার কখনো নিজের চেষ্টা স্লো হতে দেখা যাবে। এর ফলে আপনার কর্মকে নিয়ে কিছুটা সংঘর্ষ করবেন, মনে বিরক্তি ভাব প্রকাশ পাবে। জবে বা কর্মক্ষেত্রে মানুষের সহযোগিতা তেমন একটা মিলবে না। কর্মক্ষেত্রে মানুষের সাথে কিছুটা বিবাদও বাড়তে পারে। চাকরিতে মালিক পক্ষ ও সহকর্মীদের সাথে কিছুটা বুঝে চলুন। মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলুন, নয়তো চাকরিতে সমস্যা উৎপন্ন হতে পারে। এ মাস আপনাকে ধৈর্য রাখতেই হবে। অসহযোগিতা মিললেও মেনে নিন। চাকরিতে কোনো নতুন দায়িত্ব মিলতে পারে, আপনার নতুন কোনো প্রজেক্ট শুরু করতে হতে পারে এই মাসে। ব্যবসা যারা করছেন তাদেরও এই মাসে কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। শনি ও মঙ্গলের জ্যোতির প্রভাব ব্যবসার স্থানে পড়ছে, আর ব্যবসার মালিক রবি গ্রহণযোগে ধনভাবে বসে রয়েছে। তো ব্যবসার মাধ্যমে ধন সংগ্রহে সংঘর্ষ কিছুটা বাড়বে। ব্যবসার উন্নতি কিছুটা ধীর হয়ে যেতে পারে।
কাস্টমার ও ক্লায়েন্টসদের সাথে কিছুটা বিবাদও উৎপন্ন হতে পারে। ব্যবসায় আপনার দ্বারা নিযুক্ত কর্মচারীদের সাথে কিছুটা বিবাদ উৎপন্ন হতে পারে। এই মাসে নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো। যারা পুরাতন ব্যবসাকে অন্য কোথাও ছড়াতে চাইছেন, অর্থাৎ নতুন ব্রাঞ্চ বা শোরুম খুলতে চাইছেন, তারাও এই মাসে দাঁড়িয়ে যান। ব্যবসায় বড় কোনো ইনভেস্টমেন্টও এই মাসে না করা। যে সমস্ত ব্যবসায়ীরা মাল স্টক করতে পারেন, যাদের মাল পচনশীল নয় বা তার মূল্য কয়েকদিনের মধ্যে কমে যাবে না, এরকম মালের স্টক আপনারা করুন। তবে এই মাসে 8 তারিখ অবধি ব্যবসার কিছুটা গ্রোথ দেখা দিতে পারে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আগের থেকে খরচা কিছুটা কমবে। আপনি খরচাকে কমানোর জন্য চেষ্টা করবেন, ব্যর্থ অপব্যয়কে আটকানোর চেষ্টা করবেন। ধনভাবে গ্রহণ দোষ আর্থিক স্থিতির বৃদ্ধিতে কিছুটা সমস্যা করবে। সঞ্চয় করতে কিছুটা সমস্যায় পড়বেন। তবে শুক্র 24শে এপ্রিল অবধি নিজের উচ্চ রাশিতে থাকবে, যেখানে ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তির জন্য, ধন লাভের জন্য কিছুটা সুযোগ সৃষ্টি করবে। যারা শেয়ার মার্কেট থেকে আয় করার চেষ্টা করেন, তাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। এই মাসের 8 তারিখ অবধি সময়টাকে কাজে লাগানো উচিত আর্থিক দিক দিয়ে। স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের প্রতি এই মাসে বিশেষ সজাগতা রাখতে হবে। রাশির অধিপতি স্বস্থানে বসে রয়েছে, তো আপনার পূর্ণ প্রয়াস থাকবে স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য। আপনার স্বাস্থ্যের প্রতি একটা সচেতনতা থাকবে। কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিতে হতে পারে, হাসপাতালেও যেতে হতে পারে। কেতু অষ্টমভাবে আর মঙ্গলের দৃষ্টি রয়েছে, তো একটু চিন্তাজনক পরিস্থিতি উৎপন্ন করতে পারে। কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট বা অপারেশনের যোগ তৈরি করতে পারে। গুপ্তাঙ্গে কোনো সমস্যা, পাইলসের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্লাডজনিত কোনো সমস্যা, মাইগ্রেনের বা রক্তের প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। জ্বর, তারপরে ভাইরাল ফিভার, এগুলোর সমস্যা বাড়তে পারে। তবে 23শে এপ্রিলের পরে গিয়ে উপরোক্ত সমস্যাগুলি কমতে পারে। তবে চোখের কোনো সমস্যা বাড়তে পারে। মুখমণ্ডল, দাঁত আর গলাতেও কোনো সমস্যা দেখা দিতে পারে। হাড়ের কোনো সমস্যা, মাসেল পেন, হার্ট রিলেটেড, হৃদয় রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। এবার শিক্ষার প্রতি এ মাসে একটু বিশেষ ধ্যান রাখা জরুরি। শিক্ষা একটু মধ্যম প্রকৃতির যাবে। 9 এপ্রিল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে একটু বিশেষ উন্নতি যোগ রয়েছে। তারপরে কিছুটা সমস্যা, কিছুটা বাধা আসতে পারে। শিক্ষার জন্য এ মাসে কিছুটা খরচা বাড়তে পারে। যারা বাড়ির বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছেন বা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য একটি যোগ তৈরি হতে পারে। যারা শিক্ষা পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও এ মাসটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে আপনার 9 এপ্রিল অবধি একটা শিক্ষা প্রফেশনে ভালো উন্নতির যোগ রয়েছে। তারপরেও সারা মাস মোটামুটি ভালোভাবেই যাবে। এবার আসুন উপায়গুলি সম্বন্ধে জানেন। প্রথমত শনি চাল্লিশা পাঠ করুন। পক্ষীদের কোনো চালের দানা বা গমের দানা খেতে দিন। 3 নম্বর হচ্ছে সকালে উঠে মধু সেবন করুন। 4, কোনো ইয়ং ব্রাহ্মণকে, অল্প বয়সী কোনো ব্রাহ্মণকে যে এখনও পূজা পাঠ করে, তাকে কিছু দান করতে থাকুন এই সারা মাসে, আর তার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে থাকুন। কুম্ভ রাশির শুভ রং লাইট ব্লু এবং পার্পেল কালার এবং ক্রিম কালার। আর শুভ সংখ্যাগুলি হচ্ছে 4, 8, 13, 17, 22। নমস্কার।